সম্মানিত দর্শক শ্রোতা, আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি, তা হচ্ছে সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য। আমরা সকলে অবগত যে আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি মাস রমাজান মাস আগমন করতে চলেছে। এই রমাজান মাসের এক মাস সিয়াম আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন। এই সিয়ামের লক্ষ্য বা উদ্দেশ্য কী? আল্লাহ তাআলা এই মর্মে বলেন, সূরা বাকারা ৯৪ আয়াত নম্বর ১৮৩, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যে মতো তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। এটাই হচ্ছে সিয়ামের মূল লক্ষ্য উদ্দেশ্য, যে সিয়াম মানুষকে মুত্তাকি বা পরহেজগার রূপে গড়ে তুলবে। শুধু না খেয়ে থাকার নাম সিয়াম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, সহিহ ইবনে খুজাইমা হাদিস নম্বর 1996 এবং সহিহ আত-তারগিব হাদিস নম্বর 1082, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি, ইন্নামাস সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস। অর্থাৎ শুধু খানাফিনা ত্যাগ করার নাম সিয়াম নয়, বরং যাবতীয় মিথ্যা কথা এবং যাবতীয় পাপাচার হতে, গুনহার কাজ হতে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম। সিয়াম থেকেও একজন ব্যক্তি যদি যাবতীয় মিথ্যা কথা এবং সেই অনুযায়ী কাজকর্ম ত্যাগ করতে না পারে, তাহলে তার এই সিয়াম তাকে মুত্তাকি রূপে গড়ে তুলতে পারবে না, সে এই সিয়াম দ্বারা সফলতা লাভ করতে পারবে না। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 1903 এবং মিসকাত হাদিস নম্বর 1999, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহ। অর্থাৎ যে ব্যক্তি মিথ্যা কথা এবং সেই অনুযায়ী কাজকর্ম ত্যাগ করতে পারল না, তার খানাপিনা ত্যাগ করাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও স্পষ্টভাবে বলছেন, হাদিসটি বর্ণিত হয়েছে দারিমি হাদিস নম্বর 2720 এবং মিসকাতুল মাসাবিহ কিতাবুস সাওম হাদিস নম্বর 2014। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা দমা, এমন কতক সিয়াম পালনকারী রয়েছে যাদের সিয়াম দ্বারা শুধু না খেয়ে থাকাই হয়। ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার, আবার এমন কতক তাহাজ্জুদ গুজার ব্যক্তি রয়েছে যাদের তাহাজ্জুদ দ্বারা শুধু রাত জাগাই হয়। তাহলে সম্মানিত উপস্থিতি, আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারছি যে সিয়ামের যারা হক আদায় করবে না, সিয়ামের মতো যারা সিয়াম রাখবে না, তাদের এই সিয়াম তাদের কোনো উপকারে আসবে না, এই সিয়াম তাদেরকে মুত্তাকি রূপে গড়ে তুলতে পারবে না। তাই আসুন আমরা সিয়ামের হক যথাযথভাবে আদায় করে যথাযথভাবে সিয়ামটাকে শুদ্ধ করার, পরিশুদ্ধ করার চেষ্টা করি, তাহলে এই সিয়াম আমাদেরকে মুত্তাকি রূপে গড়ে তুলবে। আর এটাই হচ্ছে সিয়ামের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। এই রমাজান মাসে আমরা আত্মশুদ্ধি অর্জন করব এই সিয়ামের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।